বাংলা বাক্যে আমরা অনেক সময় বলে থাকি কথা আছে বা কথা ছিল। এরূপ বোঝাতে ইংরেজি বাক্যে সাপোজ টু এর ব্যবহার করা হয়ে থাকে। সাপোজ টু যখন ইংরেজি বাক্যে ব্যবহার করা হয় তখন এর গঠন এমন হয়ে থাকে, যেমন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ওয়াজার প্লাস সাপোজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি বাক্যটি বর্তমানকালে হয় তাহলে সাবজেক্টের পরে এমিজার বসে, আর যদি বাক্যটি অতীতকালে হয় তাহলে সাবজেক্টের পরে ওয়াজার বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে হয়। যেমন আমার বাজারে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য মার্কেট। আমার অফিসে মিটিং করার কথা আছে, আই অ্যাম সাপোজ টু মিট ইন দ্য মিটিং। তাদের সিনেমা দেখার কথা আছে, দে আর সাপোজ টু ওয়াচিং এ মুভি। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার কথা, দে আর সাপোজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। দর্শক, এভাবে এই সাপোজ টু ব্যবহার করে এই ধরনের অনেক ইংরেজি বাক্য তৈরি করা যায়। দর্শক, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।